নমস্কার দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেশের লোকসভায় অর্থাৎ লোকসভাতে তৃণমূল সাংসদ সৌগত রায়, একজন প্রবীণ মানুষ, রেসপেক্টেড মানুষ, ওনাকে এক হাত দিলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক হাত মানে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ধরে নেবেন না যে এক হাত বলতে আমরা হাতের কথা বলি, এক হাত দিলেন সেইটা না, অর্থাৎ মারপিট কিছু হয়নি, বাট কথাতেই এক হাতের সমান। অর্থাৎ যেভাবে অমিত শাহ কালকে লোকসভার মধ্যে, ভরা লোকসভার মধ্যে যেভাবে সৌগত রায়কে আক্রমণ করলেন, যেভাবে কথা বললেন, আপনারা অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন কি বলেছেন, কোন ভঙ্গিমায় আক্রমণ করেছে অমিত শাহ সৌগত রায়কে। আমাদের রাজ্যের সবথেকে শিক্ষিত সাংসদ যাকে বলা হয়, সেই সৌগত রায়ের কথা বলছি। ভরা লোকসভাতে অমিত শাহ কালকে বললেন ওনাকে, দাদা লাগতা হ্যায় আপকা উমর হো গই। মানে এটা মানে যতটুকু আমি জানি যে আপনার অর্থাৎ সৌগত রায়ের বয়স হয়ে গেছে, আর পলিটিক্স করবার সময় নয়, পলিটিক্যাল এজেন্ডাতে থাকার সময় নয়, এটা রিটায়ারমেন্টের সময়, হয়তো রিটায়ারমেন্ট নেওয়া উচিত বা অবসর জীবনযাপন পালন করা উচিত, এটাই হয়তো মিন করতে চেয়েছেন। যদি ভুল বলে থাকি আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কমেন্ট সেকশনে। কি বলেছিল ফার্স্টে দেখিনি, তারপর আমি বিস্তারিত আলোচনা আসছি আপনাদের। एक विधान एक निशान, वो उनका स्लोगन था, वो पॉलिटिकल स्लोगन था। लेकिन आज भी ये माननीय अध्यक्ष जी, ये बहुत ऑब्जेक्शनल है। इस एक देश में एक निशान, एक प्रधान और एक संविधान, ये पॉलिटिकल स्टेटमेंट है। मुझे लगता है दादा उम्र हो चुकी है। एक देश में दो प्रधानमंत्री कैसे हो सकते हैं? एक देश में दो संविधान कैसे हो सकते हैं? এবার আপনাদেরকে ভেঙে যদি বলি, যেই আপনারা জিনিসটা দেখতে পেলেন ভিডিওতে, কাল লোকসভাতে কাশ্মীর নিয়ে আলোচনা হচ্ছিল, জম্মু কাশ্মীর নিয়ে আলোচনা হচ্ছিল, এবং সেই জম্মু কাশ্মীর আলোচনা প্রসঙ্গে আমাদের দেশের যে এক নিশান, এক বিধান আর এক প্রধান, অর্থাৎ আরও একজন বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে স্লোগান, এই স্লোগানকে নিয়ে গতকাল কটাক্ষ করতে দেখা গেল আরেকজন বাঙালিকে। তিনিই হলেন সৌগত রায়, অর্থাৎ তৃণমূল সাংসদ সৌগত রায়। কীভাবে কটাক্ষ করেছিলেন সৌগত রায় শ্যামাপ্রসাদ মুখার্জিকে? ফার্স্টে আপনাদেরকে বলি, আপনারা হয়তো জানেন যখন আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই সময় আমাদের দেশে অর্থাৎ ভারতে দুজন প্রধানমন্ত্রী ছিল, আমাদের দেশে দুটি সংবিধান ছিল, আমাদের দেশে দুটি জাতীয় পতাকা ছিল। এই দুটি, একটা ছিল ইন্ডিয়ার জন্য আর একটা জম্মু কাশ্মীরের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, জম্মু কাশ্মীরের জন্য আলাদা জাতীয় ফ্ল্যাগ, জাতীয় পতাকা, আমাদের ভারতের জন্য জাতীয় পতাকা আলাদা। আলাদা সংবিধান ছিল জম্মু কাশ্মীরের জন্য, আলাদা সংবিধান ছিল আমাদের ভারতের জন্য। সেই সময়, তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু জওহরলাল নেহরু, এবং জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী ছিলেন শেখ আবদুল্লাহ। সেই সময় একজন বাঙালি দেশভক্ত অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছি, ইনি একটা স্লোগান দিয়েছিলেন যে কোনো দেশের একটি নিশান, একটি বিধান আর একটি প্রধান থাকবে। এটা স্লোগান ছিল, এই স্লোগানটি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি একজন ভারতীয়, এবং ওনার জন্য আমরা গর্ব অনুভব করি। অর্থাৎ এক নিশান মানে হচ্ছে জাতীয় পতাকা, একটি জাতীয় পতাকা থাকবে। একটি বিধান মানে, বিধান বলতে বুঝতেই পারছেন সংবিধানের সঙ্গে জড়িয়ে আছে শব্দটা, অর্থাৎ একটি সংবিধান থাকবে, এবং একটি প্রধান বলতে একটি প্রধানমন্ত্রী থাকবে, অর্থাৎ একটি দেশে, যেটা বর্তমানে আমাদের ভারতবর্ষে আছে, অর্থাৎ যেটা ভারতবর্ষে বর্তমানে হয়ে আসছে। দেশ স্বাধীনতা হওয়ার পর থেকে বর্তমান সিচুয়েশান যেটা আপনারা দেখছেন, এক দেশ, একটি জাতীয় পতাকা, একটি সংবিধান এবং একটি প্রধানমন্ত্রী আমাদের দেশে। সেই স্লোগানকে রাজনৈতিক স্লোগান বলে কটাক্ষ করলেন সৌগত রায়, তৃণমূল সাংসদ, এই শিক্ষিত সাংসদ। অর্থাৎ এক বাঙালি আরেকজন বাঙালিকে কটাক্ষ করলেন। কেন করলেন আপনাদেরকে অবশ্যই বলবো সে বিষয়ে, কেন করলেন, কিন্তু আপনাদের বুদ্ধি কি বলছে কেন করলেন আপনারা চিন্তা করতে পারছেন। হঠাৎ সৌগত রায় কী হলো, কী এমন হলো, আমাদের দেশের কি প্রবলেম হলো? আমাদের দেশে সবই তো ঠিক আছে, একটা দেশে একটাই জাতীয় পতাকা হওয়া উচিত, একটা দেশে একটাই প্রধানমন্ত্রী হওয়া উচিত, একটা দেশে একটাই সংবিধান হওয়া উচিত, দেশের ঐক্য তাতে ভালো থাকে। তার বদলে এটা কখনোই হওয়া উচিত না প্রত্যেক রাজ্যের একটা করে জাতীয় সঙ্গীত, প্রত্যেক রাজ্যে, দেশের মধ্যে যত রাজ্য আছে প্রত্যেক রাজ্যের একটি করে আলাদা সংবিধান, এটা মোটেই কাম্য নয়। এই সামান্য জিনিসটা যেটা আমরা সাধারণ মানুষ বুঝি যে ঠিক, শ্যামাপ্রসাদ মুখার্জি যেই স্লোগানটা দিয়েছিলেন ঠিক স্লোগান ছিলেন, সেই
জিনিসটাকে সৌগত রায় গতকাল বলে দিলেন, দিব্যি ভরা লোকসভার মধ্যে বলে দিলেন এটা শ্যামাপ্রসাদ মুখার্জির তৎকালীন সময়ে রাজনৈতিক স্লোগান ছিল। রাজনৈতিক শব্দটা কেন বলছেন বলুন? কেন শ্যামাপ্রসাদ মুখার্জির উপর এতটা রেগে গেলেন? কারণ পলিটিক্যাল ইস্যু। আরও ভালোভাবে যদি আপনাদেরকে বলি দর্শক বন্ধুরা, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাকগ্রাউন্ড মানে ইতিহাস আমি ঘেঁটে যতটুকু জানতে পেরেছি, তিনি তার জীবনের শেষ দিকে বিজেপিতে জয়েন করেছিলেন। এক কথা হলো শ্যামাপ্রসাদ মুখার্জিকে আক্রমণ করে তিনি বিজেপিকে কিন্তু আক্রমণ করতে চাইলেন, সেটাই বোঝা যাচ্ছে। নাহলে হঠাৎ করে তিনি এরকম কেন বলবেন? দেশের সবই তো ঠিকই চলছে, হঠাৎ করে তিনি কেন বলবেন? এর দ্বারা তিনি আক্রমণ করলেন বিজেপিকে, যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি জীবনের শেষ ভাগে বিজেপিতে জয়েন করেছিলেন। দর্শক বন্ধুরা, আপনারা কি চিন্তা করছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ভিডিও কমেন্ট সেকশানে। আমার ছোট্ট অল্প শিক্ষিত মাথা, যতটুকু আমার মাথায় বুদ্ধি আছে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম, ব্যাখ্যা করলাম। আফটার অল এবার ডিপেন্ড করছে আপনাদের কমেন্টের উপর, আপনারা কীভাবে নিচ্ছেন, এটাকে কীভাবে দেখছেন। অবশ্যই আপনারা আমার পক্ষে হতে পারেন, অনেকে বিপক্ষে যাবেন, তো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট দেওয়ার থাকে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই গিয়ে কমেন্ট করে জানান। আর এরকম আপডেট যদি আপনারা পেতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সময় এসেছে আমাদের ব্রেন, আমাদের মাথা বুদ্ধিকে খাটানো। না হলে ইংরেজ অর্থাৎ পরাধীন ভারতে ইংরেজরা যেভাবে আমাদের ওপর অত্যাচার চালিয়ে গেছে, হয়তো স্বাধীন ভারতও আমাদের ওপর অত্যাচার চালাবে সেরকম ইংরেজদেরই মতো কোনো প্রশাসন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।